হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্রিক স্কোরার নিয়ে এলো আপনার হাতে থাকা দুটি ফোন দিয়ে স্কোরবোর্ড সহ লাইভ করার সুযোগ। আপনারা কিভাবে স্কোরবোর্ড সহ লাইভ করবেন এই ভিডিওতে আমি তাই দেখাবো। আপনাদের স্কোরবোর্ড সহ লাইভ করার জন্য দুটি ফোন লাগবে। একটি ফোন থেকে আপনি লাইভ স্ট্রিম করবেন এবং একটি ফোন থেকে স্কোরবোর্ড কন্ট্রোল করবেন। স্কোরবোর্ড কন্ট্রোল করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কিভাবে ম্যাচ ক্রিয়েট করবেন, কিভাবে স্কোরবোর্ড লিঙ্ক আপনি সেকেন্ড যে ফোন থেকে লাইভ করবেন সেই ফোনে নেবেন এবং কিভাবে স্কোরবোর্ডটি লাইভের সাথে কানেক্ট করবেন, সব কিছু আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা যেই ফোন থেকে লাইভ করবেন সেই ফোনে আপনি একটি অ্যাপস ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে প্রিসেম লাইভ স্টুডিও। আর যেই ফোন থেকে আপনি স্কোরবোর্ড কন্ট্রোল করবেন সেই ফোনে আপনাকে ক্রিক স্কোরারে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো চলুন আমরা এখন দেখিয়ে দিই কীভাবে আপনি অ্যাকাউন্টটাকে করবেন। যে ফোন থেকে স্কোরবোর্ড কন্ট্রোল করবেন সেই ফোনে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে সার্চ বক্সে লিখে দিবেন ক্রিক স্কোরার, CRICSCORER, ক্রিক স্কোরার লিখে সার্চ করে দিবেন। এখানে ক্রিক স্কোরারের উপর একটা ক্লিক করবেন। এখানে 3 লাইনের উপর একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার নাম সাথে দু একটি সংখ্যা দিতে পারেন, একটি পাসওয়ার্ড দিবেন এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েটের উপর ক্লিক করলেই অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সেই জন্য আর করছি না। এরপর আপনি লগ ইন করবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করে নেবেন। এখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা শেষ। এখন আপনাকে একটি ম্যাচ ক্রিয়েট করতে হবে। সেই জন্য আবার 3 লাইনে একটা ক্লিক করবেন, টুর্নামেন্টের উপর ক্লিক করবেন। আপনি যদি ফুটবল খেলার স্কোরবোর্ড কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনাকে আদার্স স্পোর্টসে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার টুর্নামেন্টটা ক্রিয়েট করতে হবে। আমরা যেহেতু ক্রিকেটের জন্য করব সেই জন্য আমরা ক্রিয়েট টুর্নামেন্টের উপর একটা ক্লিক করব। এখানে আপনি টুর্নামেন্টের নাম এবং লোকেশন, কোন মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে এটা লিখে দিতে হবে। তা আপনাদের মতো করে আপনারা লিখে দিবেন, লিখে অ্যাড করে দিবেন। এখন ট্যুর পেজের উপর একটা ক্লিক করবেন, ক্রিয়েট ম্যাচের উপর ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার দুই টিমের নাম, ওভার, ম্যাচ এগুলো লিখতে হবে। তো প্রথমে আমি দুই টিমের নাম লিখে দিচ্ছি। দুই টিমের নাম লিখে দিবেন। এরপর হচ্ছে আপনি কত ওভারে খেলা এটা সিলেক্ট করতে হবে, আপনার যত ওভারে খেলা আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে ম্যাচ নাম্বার কত, যদি আপনার লোকাল ম্যাচ হয়, দুইটা টিমের খেলা হয় তাহলে আপনি 1 দিয়ে দিবেন। আর যদি আপনার টুর্নামেন্ট খেলা হয় টুর্নামেন্টের কত নাম্বার ম্যাচ এটা আপনি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কে টসে উইন হয়েছে। এখন আপনি যদি ম্যাচটা আগেই ক্রিয়েট করেন তাহলে আপনি ম্যানুয়ালভাবে একটা দিয়ে আপাতত ক্রিয়েট করবেন। স্ক্রিনে যখন আপনার স্কোরবোর্ডটা শো করাবেন তার আগে আপনি টসটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বল, এই বল হচ্ছে আপনার 5 বলে ওভার দিতে পারেন, 6 বলে ওভার দিতে পারেন। তো অবশ্যই এটা আপনারা 6 বলেই রাখবেন। আর এটা হচ্ছে আপনার কী ধরনের খেলা, কোয়ার্টার ফাইনাল না ফাইনাল বা কী ধরনের ম্যাচ এটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর অ্যাডের উপর ক্লিক করবেন। এখন ম্যাচ পেজ এখানে একটা ক্লিক করবেন। দেখেন স্কোরবোর্ডের কন্ট্রোলারটা আমাদের চলে এসেছে, স্কোরবোর্ডের কন্ট্রোলারটা চলে এসেছে। এখানে যতগুলো থিম দেখতে পাচ্ছেন সবগুলো থিম আপনি চালাতে পারবেন। তো এখন আমরা প্রিসেমে কিভাবে আপনার স্কোরবোর্ডটা অ্যাড করব সেই জন্য আপনাকে প্রথমে স্কোরবোর্ড লিঙ্কটা বের করতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন স্কোরবোর্ড লিঙ্ক নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে মোট 15টি থিম আছে। আপনারা যেটা পারচেস করতে চান আমাকে জানাবেন, মাত্র 1 মিনিটের মধ্যে আমি আনলক করে দিব। আর এখানে আমাদের এখানে পারচেস করা আছে এশিয়া কাপ। আর
স্কোরবোর্ড লিঙ্কটা নেওয়ার জন্য অবশ্যই আপনি প্রথম যে লিঙ্কটা আছে এটা আপনি নেবেন। আর যদি পরবর্তীতে ডান পাশেরটা নেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্কোরবোর্ডের লিঙ্কটাই ছোটো আছে, তার মানে হচ্ছে আপনার স্কোরবোর্ডটা ছোটো করে দেখাবে। সেজন্য আপনি অবশ্যই বাম পাশের প্রথমটা নেবেন। লিঙ্কটা নেওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন। এখন আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমেলের মাধ্যমে আপনি যেই ফোন থেকে লাইভ করবেন সেই ফোনে আপনি লিঙ্কটিকে পাঠাবেন। তো সেই জন্য আমি লিঙ্কটি এখন পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখন আমরা আবার স্কোরবোর্ডে চলে আসলাম। এখানে লিঙ্কটা চলে এসেছে, আমরা লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। এখন আমরা পিসিএম লাইভ স্টুডিও অ্যাপে চলে যাব। ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনারা এটা স্ক্রল করে যাবেন। দেখেন এখন আমরা কিন্তু এখান থেকে লাইভে চলে যেতে পারবো। আমরা এইখান থেকে লাইভে যেতে পারবো। তো লাইভে যাওয়ার আগে আমরা ফোনটা একটু রোটেট করে নিব। রোটেট করার পর আমরা স্কোরবোর্ডটা অ্যাড করব। স্কোরবোর্ড অ্যাড করার জন্য ডান দিক থেকে, স্ক্রিনের ডান দিক থেকে বাঁদিকে একটা ক্লিক করব। এখানে উইডগিটে ক্লিক করব, ওয়েবের উপর একটা ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন ইউআরএল, এখানে আমাদের যে লিঙ্কটা এনেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করার পর আমরা এখানে একটা ক্লিক করব। এটা আপনারা আপনাদের ফোনের ডিসপ্লে অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন 150 লেখা আছে। এখান থেকে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন অনুযায়ী ছোট বড় করে নেবেন। যত দিলে আপনাদের অ্যাডজাস্ট হচ্ছে আপনারা তত দিয়ে দিবেন। এরপর স্ক্রুবোর্ডটা আমরা আরেকটু নিচে নামিয়ে দিব। স্ক্রুবোর্ডটা আমরা নিচে নামিয়ে দিলে এটা দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। তো এখন আমরা কি করব, আমাদের কন্ট্রোলার থেকে সেন্টের উপর একটা ক্লিক করব। দেখেন স্কোরবোর্ডে কিন্তু নরসিংদী ভার্সেস মাধবদী এটা লেখা উঠে গেছে। এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন নরসিংদী উইন দ্য টস অ্যান্ড অপশন দ্য ব্যাট, তারা ব্যাট নিচ্ছে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, আপনি সেন্ড করার আগেই এখান থেকে এই যে কন্ট্রোলার থেকে চেঞ্জ টস এখানে ক্লিক করবেন। এখানে আমরা নরসিংদীকে দেখতে পাচ্ছি উইন, আমরা এখান থেকে মাধবদীকে ক্লিক করে দিব এবং চুজ দিব ব্যাট। আপডেট, দেখেন এখানে সাথে সাথে আপডেট হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, আপনার দুই দলের প্লেয়ার অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মাধবদী, নিচে দেখতে পাচ্ছেন নরসিংদী। তো মাধবদী আমি প্রথমে অ্যাড করছি। এর জন্য আপনি কি করবেন, আপনাদের মাধবদীর যারা প্লেয়ার আছে বা আপনারা যে ম্যাচটা ক্রিয়েট করতেছেন সেই দলের যে প্লেয়ার আছে আপনি একটা করে নাম লিখবেন এবং কমা দিবেন, একটা করে নাম লিখবেন এবং কমা দিবেন। যেমন আমি লিখতেছি, এরপর কমা দিলাম, আবার কমা দিলাম। এভাবে করে আপনারা 11টি নাম লিখে দিবেন। আমি আপাতত আপনাদের দেখানোর সাথে 3টা নাম অ্যাড করছি। অ্যাড করার জন্য আপনি প্লাসে একটা ক্লিক করবেন। এখানে দেখেন 3 জন প্লেয়ার অ্যাড হয়ে গেছে। এখন উপরে আপনি চাইলে এখন আরও প্লেয়ার অ্যাড করে নিতে পারবেন একসাথে। আমি আপাতত 3 জন অ্যাড করছি। এরপর নিচে আবার দেখেন আপনি প্রত্যেকটা নাম লিখে লিখে কমা দিবেন। এভাবে দিয়ে আপনি 11টা নাম লিখে অ্যাড করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে আপাতত 3টা অ্যাড করতেছি, ভিডিওটা যাতে লম্বা না হয়। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো থিম আছে এই থিমটা একটু ডিফারেন্ট। এর মানে হচ্ছে আপনাকে এখানে এখন ক্লিক করতে হবে। আপনাকে প্রথমে স্টার্ট ফার্স্ট ইনিংসে একটা ক্লিক করবেন। এখন আপনার যারা কে স্ট্রাইক করবে, কে নন স্ট্রাইক করবে, কে বল করবে এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা ওইখানে যে আপনার নাম লিখেছেন এখানে আপনাদের নামগুলো অটোমেটিক শো করবে, আপনি জাস্ট অ্যাড করে দিবেন। এখন একজন বোলার
অ্যাড করে দেওয়ার পর স্টার্ট ফার্স্ট ইনিংস এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার স্ক্রিনে তাদের নামগুলো দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান রান কেটে দেখাচ্ছি এবং যে থিমগুলো আছে কোনটায় ক্লিক করলে কি হয় আমি সব কিছুই আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে জিরোতে ক্লিক করলে ডট দেখাবে, দেখেন ডট দেখাইলো। এখন ওয়ানে যদি ক্লিক করি 1 রান হয়েছে, মাসুদ নামে 1 রান হয়েছে এবং স্ট্রাইক প্রান্ত চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি 4-এ ক্লিক করি, দেখেন অ্যানিমেশনও দেখাচ্ছে প্লাস সাথে হচ্ছে 4 রান যোগ হয়ে গেছে, দলীয় রান 5। এভাবে আপনি আপনার খেলাটা ব্রডকাস্টিং করতে পারবেন স্কোরবোর্ড সহ। এভাবে আপনি রান কাটতে পারবেন। এখন আমি আরেকটা বিষয় হচ্ছে হোয়াইটে ক্লিক করে জিরোতে ক্লিক করবেন, হোয়াইট দেখাবে এবং হোয়াইটের সাথে যদি বাই রান যায় তাহলে হোয়াইট কয় রান বাই গেছে এটা আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন হোয়াইটের সাথে একটা বাই সিঙ্গেল নিছে, আমি 1-এ ক্লিক করব, হোয়াইটের সাথে 1 রান যোগ হয়ে গেছে, সাথে এখন 2 রান দেখাচ্ছে। তো নো বলের ক্ষেত্রেও সেম। আর উইকেটের একটা বিষয়, এখানে উইকেটটা আমি দেখিয়ে দিই। উইকেটে ক্লিক করার পর যে স্ট্রাইকে আছে তাকে উইকেট দেখাবে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে কিভাবে উইকেটটা পড়ছে। এখন এখানে দেখেন সবগুলো অপশন দেখাচ্ছে। আপনি যদি কোনো ঝামেলা ছাড়া দিতে চান তাহলে আপনি হিট উইকেট অথবা এলবিডব্লিউ দিয়ে দিলে ডাইরেক্ট উইকেটটা দেখাবে। আপনি জিরোতে ক্লিক করবেন, উইকেট দেখাবে। এখন দেখেন সিলেক্ট বলার, তার মানে সাথে সাথে ওভারও হয়ে গেছে। এখন আপনি ওভারে কাকে আনতে যাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন, অ্যাড করে দিবেন এবং এখানে দেখাচ্ছে অ্যাড নিউ ব্যাটার। যেহেতু ব্যাটসম্যান উইকেট হয়েছে আপনাকে নতুন ব্যাটার অ্যাড করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা যে 11 জন প্লেয়ার অ্যাড করবেন সবার নাম দেখাবে। কাকে নামাতে চাচ্ছেন তার উপর ক্লিক করে অ্যাড ব্যাটারে ক্লিক করলেই সে কিন্তু এখানে নেমে যাবে। এখন উপরে কিছু অপশন আছে, আপনি ব্যাটসম্যানের প্রান্ত পরিবর্তন করতে পারবেন, আপনি ব্যাটসম্যান রিপ্লেস করতে পারবেন, যদি কোনো সমস্যা হয় আপনি উইকেট না দেখিয়ে রিপ্লেস করতে পারবেন। যদি বোলিং চেঞ্জ করতে চান এখানে বোলিং চলে এসেছে, এখন আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ডিফল্ট। সাপোজ এখানে পরেরটা আছে মিনি স্কোর, ছোটো করে স্কোরটা দেখাবে। এটা আপনি এখানে ক্লিক করলেও চলে যাবে। আর যদি আপনার কোনো অপশন কোনোটা না যায় তাহলে আপনাকে ডিফল্টে ক্লিক করলে এটা চলে যাবে, আপনার শুধু স্কোরবোর্ডটা থাকবে। এরপর হচ্ছে টুর নেম, এখানে ক্লিক করলে আপনার কে খেলাটা আয়োজন করছে এটা দেখাবে। এরপর হচ্ছে B1 ব্যাটসম্যান 1 যে স্ট্রাইক প্রান্তে আছে তার সামারিটা আপনাকে এখানে দেখাবে। B2 এরপর হচ্ছে বলারকে আপনি দেখাতে পারবেন কি বল করতেছে। এরপর আপনি এই যারা ব্যাট করতেছে তাদেরকে দেখাতে পারবেন, বোলিংকে দেখাতে পারবেন। এরপর এখানে আছে PP প্লাস, তার মানে হচ্ছে পাওয়ার প্লে। আপনি যদি পাওয়ার প্লে দেখাতে চান এই যে এখানে দেখেন পাওয়ার প্লে P1 উঠে গেছে, আপনি এখানে 3টা ক্লিক করলেই এটা চলে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ট ম্যাচ। আপনার খেলাটা যদি ওভারের আগেই শেষ হয়ে যায় তাহলে আপনি ইন্ট ম্যাচে ক্লিক করলে আপনার সেকেন্ড ইনিংসের যে অপশনগুলো আছে এটা চলে আসবে। আর পরে আছে আন্ডু। আপনি সাপোজ এখানে 1 দিয়েছেন কিন্তু আসলে এখানে হচ্ছে ডট, এখন আপনি এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এখন আপনি ডট দিতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যদি স্কোরে কোনো ভুল করেন আপনি আন্ডু দিয়ে কেটে দিতে পারবেন। এরপরে আমরা আরেকটু নিচে যাই, এখানে আপনি ফ্রি হিট, যখন নো বল হবে আপনি ফ্রি হিট দেখাতে পারবেন। অ্যানিমেশনটা আপনি হেড ট্রিক দেখাতে পারবেন। 4 এবং 6 এটা অটোমেটিক আপনি রান কাটার সাথে সাথেই দেখাবে, আপনি চাইলে এখান থেকেও দেখাতে পারবেন। এরপর হচ্ছে উইকেট পড়লে আপনি এখান থেকে অ্যানিমেশন দেখাতে পারবেন। এরপরে আছে টুর বাউন্ডারি, টোটাল বাউন্ডারিটা আপনি দেখাতে পারবেন। এখন উপরে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন নরসিংদীর যে বোলার ওদেরকে দেখাচ্ছিল, কিন্তু এটা আসলে কাটা হয় না। এটা কিভাবে কাটবেন, ডিফল্টে ক্লিক করলে এটা চলে যাবে। এখন দেখাবো ডিসপ্লে কন্ট্রোলারে প্রথমে ওয়ান ব্যাট, কারা প্রথমে ব্যাট করছে এটা দেখাতে পারবেন, কারা প্রথমে বল করছে এটা দেখাতে পারবেন, দ্বিতীয় যারা ব্যাট করবে তাদেরকে দেখাতে পারবেন, দ্বিতীয় কারা বল করতেছে এটা দেখাতে পারবেন, দুই দলের সামারিটা আপনি দেখাতে পারবেন একসাথে।
এবং আগের যে উইকেটটা ছিল এটা দেখাতে পারবেন। এরপর হচ্ছে এখন B1 কে স্ট্রাইক প্রান্তে আছে, কে নন স্ট্রাইকে আছে, তার পজিশন কি, এবং বলারকে দেখাতে পারবেন, টার্গেটটা দেখাতে পারবেন, আর পার্টনারশিপ দেখাতে পারবেন। এখানে তাদের 2 জনের এখন পার্টনারশিপ কত আছে, 1 রানের পার্টনারশিপ আছে। 2 দলের প্লেয়ার একসাথে দেখাতে পারবেন। এখানে আছে ডিসিশন, যদি কোনো উইকেট ডিফল্টে ক্লিক করলে এটা চলে যাবে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর এখানে হচ্ছে আপনার ডিসিশন হচ্ছে আপনার কোনো উইকেট যদি ডিসিশন হচ্ছে না, তখন আপনি এটাকে পেন্ডিংয়ে রাখতে পারবেন, ডিসিশন পেন্ডিং। উইকেট হলে উইকেট দিতে পারবেন, নট উইকেট হলে নট উইকেট দিতে পারবেন। এরপর আবার ডিফল্টে ক্লিক করলে স্কোরবোর্ডটা শুধু দেখাবে। এরপর হচ্ছে কাস্টম ইনপুট, এটার মাধ্যমে আপনি কোনো টেক্সট যদি ডিসপ্লেতে দেখাতে চান, এটা আপনি দেখাতে পারবেন। সাপোজ আমি ক্লিক করে দিচ্ছি, দেখেন আপনি যে কোনো লেখা এখানে শো করাতে পারবেন। আবার এটাকে ডিফল্টে ক্লিক করার সাথে সাথে চলে যাবে। এরপর হচ্ছে আপনার ম্যান অফ দ্য ম্যাচ, আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে এটা আপনি এখান থেকে দেখাতে পারবেন, এবং পুরো টিমে কে ভালো খেলছে এটাও আপনি যদি চান দেখাতে পারবেন। আর এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আপনার 10 নাম্বার থেকে 15 নাম্বার থিম যদি আপনি ইউজ করেন, তাহলে এই অপশনগুলো আপনি এক্সট্রা পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। স্কোরবোর্ডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। উপরে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেই, অনেক খেলায় ফ্যাক থ্রু করলে আপনার রান অ্যাড করে, তো সেটা কিভাবে করবেন, এখানে 3 লাইনে একটা ক্লিক করবেন এবং কত রান দিতে চান ফ্যাক থ্রু, অথবা যদি জরিমানা হয় রান, তাহলে আপনি ধরেন 5 রান জরিমানা হয়েছে, আপনি এটা অ্যাড করে দিবেন। সেজন্য আপনাকে কোনো বল দেখাবে না, আপনার রানটা যোগ হয়ে যাবে। এরপর আপনার সেকেন্ড ইনিংস দেখাচ্ছি, সেকেন্ড ইনিংসে ক্লিক করবেন। আর আপনাদের যখন ওভার হয়ে যাবে, যত ওভার খেলা দিয়েছেন তত ওভার হয়ে গেলে অটোমেটিক এভাবে শো করবে। তো এখানে আমি সেকেন্ড ইনিংসে কে স্ট্রাইক করবে, কে নন স্ট্রাইক করবে এবং কে বল করবে, এটা সিলেক্ট করার পর স্টার্ট করে দেওয়ার পর এইভাবে স্ক্রিনে দেখাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। তারপরও যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন, অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, ক্রিক স্কোরার মূলত একটা ইন্ডিয়ান সফটওয়্যার, এটা বাংলাদেশ থেকে বিগত কিছুদিন আগে এটা ব্যান করে দেওয়া হয়েছিল। এটা আবার আমাদের মাধ্যমে বাংলাদেশে আসছে, এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে চালাতে পারবেন।